দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রকে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় এমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেননি বলেও দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। যে অভিযোগ দেয়া হয়েছে তা সত্য নয় দাবি করে তিনি বলেন, এই ঘটনা সরকারকেও কিছুটা হেয় করে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। A secret at the heart of the government of Bangladesh. জেনারেল আজিজ আহমেদ নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচিত এক নাম। চাকরি জীবনে বর্ডার গার্ড বাংলাদেশ সহ সেনাবাহিনীর সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তবে সমৃদ্ধ এই ক্যারিয়ারে তার পারিবারিক জীবন খুব বেশি স্বস্তিদায়ক ছিল না। 5 ভাইয়ের মধ্যে 3 ভাই খুনের মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, যদিও পরবর্তীতে তাদের সাজা মওকুফ করে দেয় রাষ্ট্র। Our investigation reveals how the head of the Bangladesh Army, তিনিই বাংলাদেশের প্রথম কোন সেনাপ্রধান যার কর্মকাণ্ডের অসঙ্গতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অনুসন্ধানমূলক সংবাদ প্রচার হয়। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে সাবেক এ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছোট ভাই জোসেফের সাজা মওকুফের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যে বিষয়টি উঠে এসেছিল আল জাজিরার অনুসন্ধানীমূলক প্রতিবেদনেও। he sends a text message to a contact called Hassan, Hungary. তবে এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় মিরপুরের নিজ বাসায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেন সাবেক এ সেনাপ্রধান। চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিযোগ প্রমাণের। আমার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা এড়াইতে আমি আমার পদ পদবি ব্যবহার করেছি, যেটা হলো করাপশন। এটি কিন্তু করাপশন বলছে। আমার দৃষ্টিতে এটা হলো যে অবিচার করা হয়েছে। সেনাবাহিনীর যন্ত্রকয়ে যে দুর্নীতির কথা বলা হয়েছে তার সঙ্গেও নিজে জড়িত নন বলে দাবি করেন আজিজ আহমেদ। ভাইদেরকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়ে আমি করাপশন করেছি। আমি 4 বছর বিজিবি ছিলাম, 3 বছর সেনাবাহিনী প্রধান ছিলাম। এই 7 বছরে বিজিবিতে অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে আমি কোনো একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা এটার কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে কিনা? আমি দেইনি। মার্কিন নিষেধাজ্ঞা অপ্রত্যাশিত আর দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন সাবেক সেনা কর্মকর্তা আজিজ আহমেদ। যদি না করি আমি কেন? সুমন তানভীর, RTV, ঢাকা।